জিততে পারবে বাংলাদেশ। আর এইখানে কিন্তু আমি আমার বন্ধু ছিলাম। আর এই যে প্লেয়ার গুলো। হেই গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর গাইস, এটা দেখতে পাচ্ছ, এটা বসুন্ধরা কিংস এরিনা স্টেডিয়ামের মেইন গেট। এইখান দিয়ে বাংলাদেশের জাতীয় দলের প্লেয়ার গুলো ঢুকে। তো আশা করি এই গেট দিয়ে আমরা ঢুকবো, গেট নাম্বার 1। আর আমরা টিকিট কেটেছি কিন্তু ভিআইপি 800 টাকা। তো আমরা টিকিটগুলো চেক করে ভিতরে ঢুকেই কিন্তু পড়া গ্যালারির ভিউগুলো দেখাইলাম আপনাদেরকে। দেখুন এই অসাধারণ ভিউ, মনে হচ্ছে এটা কোনো বাইরের দেশে আমরা খেলা দেখতে আসছি। তো আসলে বিশ্বাস করতে পারতেছি না, কারণ এত সুন্দর জায়গা। আর এইটা ছিল আমাদের এক পরিচিত ভাই, মানে এখানে এসে পরিচয় হয়েছি। ভাইয়ের একটা মেয়ে ছিল। আর এই কিউট বাবুটা অনেক সুন্দরভাবে কথা বললে, দেখুন। আপনি কথা বলেন, আমি ধরছি। জিততে পারবে বাংলাদেশ। বলো ইনশাআল্লাহ। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম ভাই, আপনার নাম কি? মোহাম্মদ জিদা হোসেন। ভাই, গত ম্যাচ তো আমরা হারছি, এটা তো জানেন। তো আপনার প্রেডিকশন কি, এই ম্যাচে কি আমরা জিততে পারবো? আপনার আশা কি? আসলে সময়টা খারাপ যাচ্ছে, কিন্তু আজকে আশা করি সময়টা ইনশাল্লাহ আমাদের হবে। আজকে সেরা দর্শক যদি সিলেক্ট করা হয়, তাহলে এই বাবুটাই সিলেক্ট হবে। আর আমরা দুই বন্ধু কিন্তু এক ফ্রেমে বন্দী হলাম। আর এরপর কিন্তু বাংলাদেশের প্লেয়ারগুলা প্র্যাকটিস করতেছিল। এরপর কিন্তু আমরা হাত মিলাইছি। তো দেখুন মোরসালিন ভাইয়ের সাথে কিন্তু কথা বলছি, প্লাস তাকে হাসিয়েছি। পরপর 3টা প্লেয়ারের সাথে কিন্তু হাত মিলাইছি জাতীয় দলের। এইটা ছিল সব থেকে সেরা একটা মুহূর্ত। গোলকিপার জিকো ভাইয়ের সাথেও কিন্তু হাত মিলাই, দেখুন। আর গাইস, এতদিন টিভিতে দেখছি, আর এখন সামনাসামনি দেখতেছি ভাই কিভাবে প্লেয়ার গ্রাউন্ড দিয়ে প্লেয়ারগুলো বের হয়। ভাই টিভিতে অন্যরকম লাগে এবং কি সামনাসামনি মানে সেই রকমের ফিল হয় ভাই। অসাধারণ ছিল মুহূর্তটা। আর এরপরে কিন্তু খেলাটি শুরু হয়ে যায়। আর প্রথম অর্ধে কিন্তু বাংলাদেশের অ্যাটাক ছিল অনেকটাই দূর দূরান্ত। আর দেখতে না দেখতেই কিন্তু বাংলাদেশ অনেক অ্যাটাক করে। আর বাংলাদেশের প্রথম অর্ধে খেলা ভালো ছিল, কিন্তু একটা গোল খেয়ে বসে, ভুলবশত একটা গোল খেয়ে বসে বাংলাদেশ। আর বাংলাদেশের কোচ কিন্তু হতাশ। আর এরপরে কিন্তু দর্শক খেপেও গিয়েছে বাংলাদেশের প্লেয়ারের উপরে। আর এরপর কিন্তু বাংলাদেশের পায়ে থেকে একটি গোল আসে। এটা মানে আমার দেখা সব থেকে সেরা গোল। আমি এমন গোল কখনো দেখি নাই। অসাধারণ, ডিবক্সের বাইরে থেকে শট দিয়ে গোলকিপারকে বোকা বানিয়ে গোল দিয়ে সেলিব্রেশন করলো। আর এরপরে কিন্তু আরেকটা গোল দেয় বাংলাদেশ, কিন্তু সেই ফুটেজটা আমি নিতে পারি নাই। কিন্তু টাইম এদিকে শেষ হয়ে গেছে। কোচ বলতেছিল যে এদিকে টাইম শেষ, আপনার বাঁশি কেন বাজাচ্ছেন? আর এরপর রেফারির লম্বা বাঁশিতেই খেলাটি শেষ হয় এবং কি বাংলাদেশের 2 গোল এবং কি মালদ্বীপের ছিল 1 গোল। তো অবশেষে আমরা জিতে গেছি। আর উইনিং সেলিব্রেশন এবং কি উইনিং মোমেন্টটা ছিল সব থেকে সেরা একটা মোমেন্ট। জাতীয় দলের ফুটবল ম্যাচ এটাই ছিল আমার প্রথম দেখা, এবং কি আমরা প্রথম দেখা জয় দিয়েই শুরু করলাম। অবশ্যই বাংলাদেশ সামনের দিকে আরও ভালো কিছু করবে, কারণ তাদের খেলার ধাঁচটা অনেকটাই ভালো ছিল। আর এরপর তাদেরকে একটু উৎসাহ পতাকা উড়িয়ে, তো সবশেষে ভালোই লাগলো। এবং কি এরপর বাইরে গিয়ে মিডিয়ার সামনে একটু দাঁড়াইলাম, কারণ টিভিতে দেখাইলে তো আমার ভালোই লাগবে। আর এইদিকে কিন্তু সোহান ফাটায়া কথা বলতেছে মিডিয়ার সামনে। আর বাইরে কিন্তু উল্লাসে উল্লাস, সব মিলিয়ে ভালোই ছিল। তো সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন। নেক্সট ম্যাচে দেখা হবে।